হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর কোষে দেখি 23.3। এর আগের দিন আমরা অঙ্ক করেছিলাম 12 দাগ পর্যন্ত। কতর 12? 3-এর 12 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা শুরু করব 3-এর 13 দাগ থেকে শুরু করব, ঠিক আছে? তাহলে 3-এর 13 দাগ প্রশ্ন কি আছে রে? হ্যাঁ, কি আছে? টেন স্কোয়ার থিটা প্লাস কোট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি বলেছে? হ্যাঁ, 10/3। তাহলে আমরা জানি না, কি জানি বল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র জানি না? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab জানি। আরেকটা কি জানি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab জানা আছে কি নাই রে? তাহলে এখানে আমি দুটোর মান জানতে চেয়েছে, তাহলে কি লিখবো? বা প্রথমে কি লিখবো বল? 10 থিটা প্লাস কোট থিটার হোল স্কোয়ার মাইনাস 2 10 থিটা কোট কি হবে? কোট থিটা ইকুয়াল টু কি হবে? 10/3 হবে কি হবে না? তো যা আছে লিখে দে। 10 থিটা প্লাস কোট থিটার হোল স্কোয়ার মাইনাস 2 10 থিটা। কোট থিটা মানে কি লিখতে পারি? 1/10 থিটা 10/13 হবে। 10 থিটা কেটে যাবে, কাটবে। তাহলে কি হয়ে যাবে? 10 থিটা প্লাস কোট থিটার হোল স্কোয়ার মাইনাস 2 10/3 হবে কি হবে না? ইকুয়াল টু 10 থিটা প্লাস কোট থিটার হোল স্কোয়ার মাইনাস আছে, এবার আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে 3 লসাগু হবে। 3 1 3, তাহলে 10 প্লাস 6 হবে না? তাহলে কত হয়ে যাবে? 16 প্লাস 16/3 হবে। তাহলে বা লিখে দেব 10 থিটা প্লাস কোট থিটা। আবার লিখে দেবো 10 থিটা প্লাস কোট থিটার এখানে হোল স্কোয়ার হবে না? এবার স্কোয়ার আছে, এবার আসলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, হবে না? তাহলে 4 বর্গমূল কত হবে রে? 4। আর √3 বর্গমূল, এই 3 বর্গমূল √3, ঠিক তো? 10 থিটা প্লাস কোট থিটা পেলাম। তো √3কে ভাগাতে গেলে কি করতে হবে? নিচে √3কে √3 দিয়ে গুণ করে দেবো। তাহলে উপরে √3 দিয়ে গুণ করলাম। √3 আর √3 গুণ করলে কি হবে? 3 হবে। আর উপরে কি হবে? 4√3 হবে। কি বোঝাতে পারলাম কি পারলাম না? হলো। তারপরে কত এটারই অঙ্ক আছে না? একটা 10 থিটা প্লাস কোট থিটার মান জানতে চেয়েছে, আর একটা জানতে চেয়েছে 10 থিটা মাইনাস কোট থিটা। তাহলে এটা সূত্র আমি ব্যবহার করব, ঠিক তো? তাহলে আবার কি লিখবো বল? 10 স্কোয়ার থিটা প্লাস কোট স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/13 হবে। তাহলে এখানে কি লিখবো বল? 10 থিটা মাইনাস কোট থিটা হোল স্কোয়ার প্লাস 2 10 থিটা কোট থিটা ইকুয়াল টু 10/3 হবে না? তাহলে 10 থিটা মাইনাস কোট থিটার হোল স্কোয়ার, এটা প্লাস 2 থেকে যাবে না? 10 থিটার কোট থিটা কেটে হবে, তো কাটবে না? কি করে কাটবে? এর আগের একটু আগেই দেখালাম। তাহলে 10 থিটা মাইনাস কোট থিটার কি হয়ে যাবে? হোল স্কোয়ার। এপারে প্লাস আছে, ওপারে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো 3, তো কত হবে? 3 লসাগু হবে, হবে না? তো 3 যদি লসাগু হয় তাহলে 10 মাইনাস 3 দুগুণা কত হবে? 6। তাহলে কত হয়ে যাবে? 4/3 হবে কি হবে না? 10 থিটা মাইনাস কোট থিটার হোল স্কোয়ার, আবার কি হবে? 10 থিটা মাইনাস কোট থিটার স্কোয়ার আছে, এবার আসলে রুট হয়ে যাবে, হবে না? তো
তাহলে বাহ টেন থিটা মাইনাস কোট থিটা কি হয়ে যাবে 2/√3 আর √3কে তাড়াতে গেলে কি করতে হবে টেন থিটা মাইনাস কোট থিটা কি করতে হবে 2/√3 আছে তো √3 দিয়ে কি করব গুণ করে দেব না তাহলে কি হয়ে গেল 2√3 উপরে আর নিচে কত হলো 3 তাহলে টেন থিটা মাইনাস কোট থিটা মান পেয়ে গেলাম বেরোলো তারপরে আরেকটা অঙ্ক আছে না কত দাগের এর মান নির্ণয় করি এবং সেখান থেকে টেন থিটা এর মান বের করতে বলছে তো করবে করা যাবে কি যাবে না কি জানছি আমরা টেন থিটা প্লাস কোট থিটা সমান কত জানছি রে 4√3/3 আবার জানছি টেন থিটা মাইনাস কোট থিটা মানে কি জানছি 2√3/3 জানছি কি জানছি না তাহলে এটাকে যদি যোগ করে দিই কি করি যোগ করি তাহলে কি হয়ে যাবে কোট থিটা কেটে যাবে তাহলে কি হবে 210 থিটা এটা যোগ হয়ে যাবে না 4√3/3 প্লাস 2√3/3 লসাগু কত হবে 3 লসাগু তো উপরে 4√3 প্লাস 2√3 তো 4√3 আর 2√3 কত হবে 6√3 আর নিচে কত 3 আর এদিকে কি আছে 210 থিটা 210 থিটা হবে কি হবে না 2 গুণ আছে ওপার চলে গেলে কি হয়ে যাবে রে ভাগ ভাগ মানে নিচে 3 2 6 3 2 6 কেটে গেল না কি থাকলো তাহলে √3 থাকলো তাহলে টেন থিটার মান কত পেলাম √3 বুঝতে পারলাম যদি এখান থেকে আবার বলতো যে কোট থিটার মান বের করতে তাহলে কোট থিটার মান বসিয়ে কি বের করতে পারতাম তাহলে কি করতাম 1 নং সমীকরণ নাম দিয়ে দিতাম অথবা 2 নং সমীকরণ নাম দিয়ে দিতাম আর বিয়োগ করে দিতাম আর যোগ করলে যোগ করে দিতাম করে ফেল তাহলে এবার আমরা করব কত দাগের অঙ্ক 13 দাগ 14 দাগের না 13 দাগ হলো এবার করব আমরা 14 দাগের অঙ্ক 3-এর 14 দাগ ঠিক তো কি বলেছে প্রশ্ন sec স্কয়ার থিটা প্লাস টেন স্কয়ার থিটা কি বললাম sec স্কয়ার থিটা প্লাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু কত বলেছে হ্যাঁ 13/12 বলেছে আর কার মান জানতে চেয়েছে আমার sec 4 থিটা মাইনাস টেন 4 থিটা sec তাহলে প্রদত্ত রাশি কি লিখবো প্রদত্ত রাশি কি লিখবো sec 4 থিটা মাইনাস কি রে 10⁴ থিটা হবে তাহলে এটাকে কি লিখতে পারি আমি sec স্কোয়ারের থিটার হোল স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার থিটার হোল স্কোয়ার লিখতে পারবো কি পারবো না কারণ স্কোয়ার আর স্কোয়ার কি হয়ে গেছে গুণ হয়ে যাবে তার 2 দুগুণা কত হয়ে যাবে 4 হয়ে যাবে 2 দুগুণা কত হয়ে যাবে 4 হয়ে যাবে তাহলে এটা কার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি a প্লাস হ্যাঁ a প্লাস b ইন্টু a মাইনাস b হবে কি হবে না এটার মান বলে দিয়েছে আমাকে কত sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা কত বলেছে 13/12 গুণিত sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটার মান কত জানি 1 তাহলে উত্তর আমার কত হলো 13/12 বোঝাতে পারলাম তারপরে কি বলেছে তারপরে হচ্ছে 4 দাগের অঙ্কগুলা কত দাগের 4 দাগের অঙ্ক কি বলছে 4 দাগের অঙ্ক 1 দাগের কি বলেছে বলেছে পি কিউ আর ত্রিভুজের কোণ কিউ হচ্ছে সমকোণ কি বলছি ত্রিভুজ আছে একটা কি ত্রিভুজ আছে সমকোণে ত্রিভুজ বলছে নাম দিয়েছে পি কিউ আর আর কিউ কোণ হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি ঠিক আছে তারপরে কি বলছে পি আর এর দৈর্ঘ্য বলে দিয়েছে √5 পি আর মানে হচ্ছে √5 তারপরে পি কিউ মাইনাস আর কিউ পি কিউ মাইনাস আর কিউ এর মান কত বলেছে রে
1 বলে দিয়েছে। তাহলে হলে কোস পি মাইনাস কোস আর এর মান নির্ণয় করি। কোস পি আর কোস আর এর মান, তাহলে প্রদত্ত রাশি লিখে দিব। প্রদত্ত রাশি কি বলেছে, কোস পি মাইনাস কোস আর। কোস মানে কি জানি আমরা, কোস মানে কি জানি আমরা, ভূমি বাই অতিভুজ। তাহলে পি এর ক্ষেত্রে ভূমি কি হবে, এটা ভূমি হবে, এটা লম্ব হবে না। তো ভূমি কি হবে, পি কিউ, অতিভুজ কি হবে পি আর, কি হবে অতিভুজ পি আর মাইনাস কোস আর। আর এর ক্ষেত্রে ভূমি কোনটা হয়ে যাবে, এটা হয়ে যাবে ভূমি, কারণ যে কোণটার কথা বলবে তার বিপরীত বাহুটা হবে লম্ব। তাহলে কি হয়ে যাবে, কিউ আর বাই কি হয়ে যাবে পি আর হবে না। লসাগু কি হবে, পি আর হবে। তাহলে লসাগু পি পি কিউ মাইনাস কিউ আর। পি কিউ মাইনাস কিউ আর এর মান কত বলেছে, 1 বলেছে। আর পি আর এর মান কত বলেছে, √5। তাহলে হয়ে গেল না উত্তর, হয়ে গেল। তারপরে 2 দাগের অঙ্ক, তারপরে 4-এর 2 দাগ অঙ্ক। 4-এর 2 দাগ অঙ্ক কি বলেছে, এক্স ওয়াই জেড ত্রিভুজ, এক্স ওয়াই জেড ত্রিভুজে কোণ ওয়াই হচ্ছে সমকোণ। তাহলে কি আছে, এক্স ওয়াই জেড কি আছে, একটা ত্রিভুজ আছে, আর কোণ ওয়াই হচ্ছে 90 ডিগ্রি মানে সমকোণ। এক্স ওয়াই হচ্ছে 2√3, এক্স ওয়াই কি বলেছে 2√3। আর কি বলেছে, এক্স জেড এবং ওয়াই জেড, এক্স জেড মাইনাস, হ্যাঁ কি বলেছে, কোণ ওয়াই হচ্ছে সমকোণ। এক্স ওয়াই হচ্ছে 2√3, এক্স ওয়াই হচ্ছে 2√3, ঠিক তো। আর কি বলেছে, এক্স জেড মাইনাস ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড এর মান কত বলেছে, কত বলেছে 2 বলেছে, কত 2 বলেছে। আর এটার মান আমাকে বলে দেয়নি। তাহলে এখান থেকে আমাকে কি জানতে চেয়েছে বল, সেক এক্স। প্রদত্ত রাশি কি বলেছে, প্রদত্ত রাশি বলেছে সেক এক্স মাইনাস 10x। তাহলে সেক মানে কি জানি আমরা, সেক হচ্ছে কোস, কোসের উল্টা সেক না। তার মানে কোস মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তার মানে সেক মানে কি হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কি আছে, ওয়াই জেড আছে, আর ভূমি কি আছে, তাহলে এক্স ওয়াই আছে, কি আছে এক্স ওয়াই মাইনাস 10x। 10 মানে কি জানি আমরা, লম্ব বাই কি রে ভূমি না। তো লম্ব কি হবে এখানে, এটা হবে ওয়াই জেড, লম্ব হয়ে যাবে, কি হয়ে যাবে ওয়াই জেড লম্ব হয়ে যাবে। হ্যাঁ এদিকে অতিভুজ এক্স জেড হতো, ঠিক, অতিভুজ কি হতো এক্স জেড হতো। আর নিচে কি হবে, হ্যাঁ এক্স ওয়াই। এখানে কি হবে, লম্ব বাই ভূমি, ভূমি কি হবে এক্স ওয়াই হবে না। তাহলে লসাগু কি হয়ে যাবে এক্স ওয়াই হবে। তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড, এক্স জেড মাইনাস ওয়াই জেড এর মান তো বের করে রেখেছি 2, আর এক্স ওয়াই এর মান কত আছে 2√3, 2 কেটে হবে, তাহলে কি থাকবে 1/√3। কি হলো, সহজই অঙ্ক আছে। এগুলো অঙ্ক বাড়ি থেকে পারা উচিত ছিল, কারণ প্রথমের দিকে এই ধরনের অঙ্ক করানো হয়েছে। কি আছে প্রশ্ন, সম্পর্কগুলি থেকে থিটা উপনয়ন করি। থিটা উপনয়ন করার তো পদ্ধতি আমি শিখেছিলাম উদাহরণে, তার মানে তোদের উদাহরণের অঙ্ক করিয়ে কোনো লাভ হয়নি। কি আছে, x = 2 sin থিটা। তাহলে এখান থেকে কি লিখতে পারি বল,
সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি x/2 লিখতে পারি। আর কি আছে এখানে পাশে y ইকুয়াল টু 3 cos থিটা আছে না, তাহলে cos থিটা মানে কি লিখতে পারি আমরা y/3। তাহলে আমরা জানি কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো সাইনের জায়গায় কি লিখতে পারবো x/2 এর হোল স্কোয়ার প্লাস y/3 এর হোল স্কোয়ার লিখতে পারবো ইকুয়াল টু 1। তাহলে কি হয়ে যাবে x স্কোয়ার প্লাস 4 প্লাস y স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1। থিটা উপনয়ন হয়ে গেল। তারপরে কি আছে 5 দাগের না, কি আছে রে 5x ইকুয়াল টু 3 সেক থিটা আছে না। এখান থেকে কি লিখতে পারবো সেক থিটা ইকুয়াল টু কি লিখতে পাবো 5x/3 লিখতে পারবো। আর কি আছে y ইকুয়াল টু 3 টেন থিটা। তো বা টেন থিটা ইকুয়াল টু কি হবে y/3। তাহলে আমরা কি জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো সেক স্কোয়ার মানে কি লিখতে পারি আমি 5x/3 হোল স্কোয়ার মাইনাস 10 মানে কি লিখতে পারি y/3 হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে কি হয়ে যাবে 25x স্কোয়ার বাই 9 মাইনাস y স্কোয়ার বাই 9 ইকুয়াল টু 1 হবে। তাহলে থিটা উপনয়ন হয়ে গেল। তারপরে কত দাগের 6-এর 1 দাগ। 6-এর 1 দাগ কি পারবি তোরা বাড়ি থেকে? হ্যাঁ করেছিস হোমওয়ার্ক? তাহলে 2 দাগ পারবি? হ্যাঁ যদি 10a ইকুয়াল টু 9/m হয় তাহলে সাইন এ ও সেক এ উভয়ের মান নির্ণয় করি। পারবি কি পারবি না? না পারলে আমি করিয়ে দেবো, কোনো ব্যাপার নাই। তাহলে 10a কি বলেছে n/m বলেছে না। তাহলে আমরা জানি কি জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কত আছে n এর স্কোয়ার প্লাস m স্কোয়ার হবে। তাহলে অতিভুজ স্কোয়ার আছে ওপারে চলে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে অতিভুজ জেনে গেলাম না। কার মান জানতে চেয়েছে? প্রদত্ত রাশি কি আছে যেন সাইন এ আছে না। সাইন মানে কি জানি আমরা লম্ব বাই অতিভুজ। লম্ব কত আছে n আর অতিভুজ কি হলো √n স্কোয়ার বা m স্কোয়ার প্লাস n স্কোয়ার লিখলে সমস্যা আছে নাই। তারপরে কত আছে সেক মানে কি লিখতে পারি অতিভুজ বাই ভূমি লিখতে পারি না। তাহলে অতিভুজ কি লিখতে পারি m স্কোয়ার প্লাস n স্কোয়ার বাই ভূমি কি আছে রে m হয়ে গেল না। কি সহজ অঙ্ক আছে, তোরা বাড়িতে করলেই পারতিস। তারপর বলছে cos থিটা ইকুয়াল টু যদি x/√x স্কোয়ার প্লাস y স্কোয়ার হয় তাহলে দেখাই যে x সাইন থিটা ইকুয়াল টু y cos থিটা। তাহলে cos থিটা মানে আমি কি জানছি তাহলে কত দাগের জন্য এটা 3 দাগের কি বলেছে cos থিটা ইকুয়াল টু কি বলেছে x/√x স্কোয়ার প্লাস y স্কোয়ার। আমরা জানি কি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো cos থিটা মানে আমরা কি জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত বলেছে আমার x এর স্কোয়ার আর অতিভুজ স্কোয়ার মানে কি হয়ে যাবে √x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর হোল স্কোয়ার হবে না। আর এখানে যা আছে কি আছে লম্ব স্কোয়ার। তো লম্ব স্কোয়ার প্লাস x স্কোয়ার রুট আর স্কোয়ার কি হবে কেটে হবে। তো কি থাকবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। নিচে দেখা যাচ্ছে আর যাবে লেখা
যাবে না যখন, তাহলে এখানে করে দিচ্ছি। তাহলে কি হয়ে যাবে, এটা এক্স স্কোয়ার প্লাস আছে, ওপারে চলে গিয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে বা লম্ব স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে না, এক্স স্কোয়ার কেটে যাবে। তো লম্ব স্কোয়ার আছে, ওপার চলে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো রুট আর স্কোয়ার কি হয়ে যাবে, কেটে যাবে। তাহলে লম্ব মানে কত পেলাম আমরা, ওয়াই পেলাম। কার মান জানতে চেয়েছে, দেখাই যে বলেছে, তাহলে কি লিখবো আমরা, এল এইচ এস, কি বলেছে, এল এইচ এস এক্স সাইন থিটা, এক্স সাইন থিটা, এক্স সাইন থিটা মানে কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত বেরিয়েছে আমার, ওয়াই, আর অতিভুজ কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি হয়ে গেল, এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার আর এইচ এস বলেছে না, কি বলেছে, আর এইচ এস ওয়াই কোস থিটা। তাহলে ওয়াই মানে ওয়াই, আর কোস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি কি আছে রে, ভূমি আছে এক্স, আর অতিভুজ আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কি হয়ে গেল, এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল না। দেখ, এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, প্রমাণ হয়ে গেল না। তাহলে লিখে দেবো, কি লিখে দেবো, প্রমাণিত অথবা PROVED, প্রুভড। লিখতে পারি কি পারি না, করে ফেল। তাহলে এবার আমরা করব কত দাগের অঙ্ক, 4 দাগের অঙ্ক। কি বলেছে 4 দাগের অঙ্ক, হ্যাঁ, সাইন আলফা ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইন তাহলে আমরা জানি, কি জানি লিখতে পারি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার লিখতে পারি না। তো লম্ব মানে কত আছে আমাদের, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ভূমি তো জানা নাই, ঠিক তো। আর অতিভুজ কত আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার হবে। তাহলে এটা প্লাস আছে, ওপারে চলে গেলে কি হয়ে যাবে, তাহলে ভূমি ইকুয়াল টু কি হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার হবে কি হবে না, তাহলে এটা কার সূত্র হয়ে যাচ্ছে, কেউ বলতে পারবি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কার সূত্র, 4ab সূত্র। কার সূত্র, 4ab। তাহলে 4 মানে 4, এ মানে কি হবে, এ স্কোয়ার না, আর বি মানে বি স্কোয়ার। তাহলে 4ab হয়ে গেল না। তাহলে ভূমি এটা স্কোয়ার আছে, তাহলে ওপারে চলে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, রুট ওভার 4a স্কোয়ার বি স্কোয়ার হবে না। তাহলে 4-এর বর্গমূল 2 আর এ স্কোয়ারের বর্গমূল এ, তাই বি হবে কি হবে না, হবে। তাহলে ভূমি জেনে গেলাম না। তাহলে কার মান জানতে চেয়েছে, প্রদত্ত রাশি বলেছে না, দেখাই যে বলে কি লিখবো, তাহলে এল এইচ এস, কি বলেছে, কোট আলফা বলেছে না। কোট মানে কি জানি আমরা, কোট মানে কি জানি রে, ভূমি বাই লম্ব। তো ভূমি কত, 2ab, আর লম্ব কি বলেছে, লম্ব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে না, মিলে গেছে। তাহলে অতএব লিখে দেবো এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, কি PROVED, প্রুভ। বুঝতে পারলাম কি পারলাম না। তারপরে কত দাগের অঙ্ক, তারপরে হচ্ছে 5 দাগের। কি বলেছে, সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কোস থিটা বাই ওয়াই হবে। তাহলে দেখতো, সাইন কোস এক্স কে এখানে পাঠিয়ে দিলাম, আর কোস থিটাকে এখানে পাঠিয়ে দিলাম, করতে পারি কি পারি না, কি গুলিয়ে, তাহলে কোনাকুনি গুণ করার নিয়ম তো জানছি আমরা। তাহলে এক্স গুণিত কোস থিটা হবে, এটা গুণ আছে, এবার আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না, কোস থিটা হবে কি হবে না। আর এটা ওয়াই গুণ আছে, এবার আসলে কি হয়ে যাবে, তো এটাই তো করলাম। তাহলে সাইন থিটা বাই কোস থিটা মানে আমরা কি জানি,
টেন থিটা জানি কি জানি না? টেন থিটা মানে কি জানি আমরা? লম্ব বাই ভূমি। তাহলে আমরা জানি কি জানি তাহলে বল? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার জানা আছে না? তো লম্ব মানে কত? এক্স এর স্কোয়ার, ভূমি মানে কত? ওয়াই এর স্কোয়ার, এদিক হচ্ছে অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজ কত বেরিয়ে যাবে আমাদের? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বেরোবে কি বেরোবে না? বের হবে। কার মান জানতে চেয়েছে? দেখাই যে বলেছে না? তাহলে কি লিখবো? এল এইচ এস ইকুয়াল কই বলেছে? সাইন থিটা মাইনাস কোস থিটা। সাইন থিটা মানে আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত আছে? লম্ব আছে এক্স, আর অতিভুজ কত আছে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে না? মাইনাস ওয়াই বাই কি হয়ে যাবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। কোস থিটা মানে কি হচ্ছে? ভূমি বাই অতিভুজ। লসাগু কত হয়ে যাবে? এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে মিলে গেছে না? লাস্টের লাইন লিখে দিতে হবে। কি লিখে দিতে হবে? এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস কি পি আর ও ভি ই টি। বুঝতে পারলাম কি পারলাম না? কোথাও সমস্যা হচ্ছে? হ্যাঁ, তারপরে কত দাগের অঙ্ক? 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক কি বলেছে? 1 প্লাস কি বলেছে? 1 প্লাস 4x স্কোয়ারের তারপরে কোস এ ইকুয়াল টু 4x। তাহলে কোস এ ইকুয়াল টু কি হয়ে যাবে? 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার লিখতে পারি না? আর কোস মানে আমরা কি জানি রে? ভূমি বাই অতিভুজ জানা আছে। তাহলে আমরা জানি কি লিখতে পারবো তাহলে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব কত আছে জানা আমাদের নাই। তাহলে লম্ব স্কোয়ার, ভূমি কত আছে? 4x এর হোল স্কোয়ার হবে, আর অতিভুজ কি আছে? 1 প্লাস 4x এর হোল স্কোয়ার হবে। তাহলে কি হয়ে যাবে? লম্ব স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 4x এ কি হয়ে যাবে সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস কি হবে রে? এটা হবে না, দেখতো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এটা আছে না? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab আছে না? তাহলে এটা সূত্র ব্যবহার করে দেবো। তাহলে কি দেবো? 1 প্লাস 4x এর হোল স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস দিতে হবে, এখানে মাইনাস দিব। তাহলে এখানে প্লাস 4, এ মানে কত হবে? 1, আর বি মানে কত হবে রে? 4x হবে না? হ্যাঁ, কোনখানে? ও এখানে এক্স স্কোয়ার আছে না? তাহলে এই জন্য এখানে স্কোয়ার হবে। আর এবার এটা প্লাস ছিল, এবার আসলে কি হয়ে যাবে? -4x এর হোল স্কোয়ার হবে। তাহলে দেখতো এটা 1 মাইনাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার থাকলো, এটা কত হয়ে যাবে? প্লাস 4 4 16x স্কোয়ার মাইনাস 4 4 16x স্কোয়ার হবে। তাহলে দেখতো এটা কেটে হবে না? কাটবে। তাহলে এখানে লম্ব স্কোয়ার আছে, এবার আসলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে না? তাহলে 1 মাইনাস 4 হোল স্কোয়ার হবে কি হবে না? তাহলে তাহলে লম্ব সমান কি পেয়ে গেলাম বল? এটা স্কোয়ার আর রুট কি হবে? কেটে হবে। তাহলে 1 মাইনাস 4x স্কোয়ার পেয়ে গেলাম না? লম্ব পেলাম কি পেলাম না? কার মান জানতে চেয়েছে? কোস এ প্লাস কোট। তাহলে এল এইচ এস কি বলেছে? কোস এক এ প্লাস কোট এ। কোসেক মানে কি জানি আমরা? অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ কি আছে? অতিভুজ 1 প্লাস 4x এর স্কোয়ার। অতিভুজ লম্ব কি আছে? 1 মাইনাস 4x এর স্কোয়ার। আর প্লাস
কোট মানে কি জানি আমরা, ভূমি বাই লম্ব। ভূমি কি আছে? ভূমি আছে 4x আছে না? আর নিচে কি হবে তাহলে? 1 মাইনাস 4x এর স্কোয়ার হবে। এখানে 4x স্কোয়ার ছিল কি রে? 4x হবে, তো বাদ দে। তাহলে লসাও কি হয়েছে? 1 মাইনাস 4x স্কোয়ার হবে। তাহলে 1 প্লাস 4x এর স্কোয়ার প্লাস 4x হবে কি হবে না? হবে কি হবে না রে? হ্যাঁ, তাহলে দেখতো এটাকে আমি সূত্র বানাতে পারি না? 1 স্কোয়ার মাইনাস 2x এর হোল স্কোয়ার করতে পারি। আর পরে কি হয়ে যায়? a স্কোয়ার প্লাস 2a বি মানে 2x এর হোল স্কোয়ার বানালাম। 4x এর স্কোয়ার আছে না, এটাকে 2x এর হোল স্কোয়ার করে দিয়েছি। আর 4x মানে কি 2 ইন্টু 2x, আর 1 এর স্কোয়ার 1। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে কি এটা কার সূত্র হয়ে গেল? উপরে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো না? তো a প্লাস বি মানে কত? 2x এর হোল স্কোয়ার হলো। আর এটা কার সূত্র হয়ে গেলো? a মাইনাস বি হোল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে কি হবে না? তাহলে দেখতো এটা 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 আর একটা স্কোয়ার কেটে হবে না? তাহলে কি থাকবে পরে? 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। তাহলে লিখে দিলি প্রুফড। কি বোঝাতে পারলাম কি পারলাম না? দেখা যাচ্ছে ক্যামেরায়? ঠিক আছে, তাহলে করে ফেল। কি করতে হবে আমাকে? এটা কি দেওয়া আছে বলেছে? 7 দাগের অঙ্ক, x ইকুয়াল টু a সাইন থিটা আর y ইকুয়াল টু b টেন থিটা দেওয়া আছে না? তাহলে আমি এখানে কি লিখতে পারি? y বাই b লিখতে পারি ইকুয়াল টু টেন থিটা লিখতে পারি কি পারি না? আর কি লিখতে পারি? y বাই b লিখতে পারি। টেন থিটা মানে কি লিখতে পারি? 1 বাই কোট থিটা হবে। তো কোট থিটা যদি হয় তাহলে এটাকে দিকবাজি খেপিয়ে দিলাম, তাহলে কি হয়ে যাবে? কোট থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে রে? বি বাই ওয়াই হয়ে যাবে। হবে কি হবে না? এটাকে উল্টিয়ে দিলাম, এটাকে উল্টিয়ে দিলাম, বা কোনাকুনি গুণ করলে লাস্টে কি আসবে? কোট থিটা ইকুয়াল টু বি বাই ওয়াই আসবে। ঠিক আছে, আবার এখানে কি হয়ে যাবে? এক্স বাই এ সাইন থিটা হবে। হবে কি হবে না? এক্স বাই এ সাইন থিটা মানে কি লিখতে পারি? কোস এক থিটা। তো কোস এক থিটা মানে কি লিখতে পারি আমি? কোস এক থিটা মানে লিখতে পারি এ বাই এক্স। লিখতে পারি কি পারি না? এখানে আমাকে দিয়েছে, এবার প্রমাণ করতে হবে। তাহলে আমরা জানি কি জানি বল? কোস এক স্কোয়ার থিটা মাইনাস কোট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 জানা আছে কি নাই? তো কোস এক স্কোয়ার থিটা মানে কি লিখতে পারি? এ বাই এক্স এর হোল হবে, আর এটা বি বাই ওয়াই এর হোল স্কোয়ার হবে না? ইকুয়াল টু 1। তাহলে কি হয়ে যাবে? এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে প্রমাণ হয়ে গেল এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস। কি সহজ আছে না? আছে কি না রে? তারপরে কত দাগের অঙ্ক? 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্ক কি বলেছে? সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 বলেছে না? তো যা আছে লিখে দে। কি আছে? সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। 1 মানে কি লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা লিখতে পারি কি পারি না? পারি। তাহলে দেখতো সাইন স্কোয়ার আর সাইন স্কোয়ার কেটে হবে না? তাহলে কি থাকবে? সাইন থিটা ইকুয়াল টু কোস স্কোয়ার থিটা হবে। রেখে দে, এইটুকুনি রেখে দে। তারপরে কি বলেছে? প্রমাণ করো যে বলেছে না? তাহলে এল এইচ এস কি বলেছে? কোস স্কোয়ার থিটা প্লাস কোস 4 মানে কোস টু দি পাওয়ার 4 থিটা আছে না? তো কোস স্কোয়ার মানে কোস স্কোয়ার থিটা থাকতেই দিলাম, আর এটা কোস স্কোয়ার থিটাকে হোল স্কোয়ার দিয়ে লিখতে পারবো কি পারবো না? 2 দুগুণা 4 হয়ে যাবে না? তাহলে যা আছে লিখে দে কোস স্কোয়ার থিটা। তো কোস স্কোয়ার থিটা মানে কি লিখতে পারি আমি? সাইন থিটা লিখতে পারি, আর বাইরে এটা স্কোয়ার আছে বলে স্কোয়ার বসিয়ে দিলাম।
তাহলে দেখতো সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা কি হয়ে গেল 1। তাহলে এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রুভড। বুঝতে পারলাম কি পারলাম না? হ্যাঁ বুঝতে পারছিস নন্দিনী? ভালো করে করে ফেল।